এভরিওয়ান, তোমাদের সাথে আজকে উল্টো রথের দিনটাও শেয়ার করছি। তো সোজা রথের দিনও যেটা আমরা করেছিলাম, প্রথমে রথ সাজিয়েছিলাম। তো আগের দিন আমরা নাকচম্পা ফুলে সাজিয়েছিলাম। তো আজকে আমরা গাঁদা ফুলের মালা, নাকচম্পা ফুল, পয়সা ফুল, বিভিন্ন ফুলের ফুল দিয়ে রথটা সাজিয়েছিলাম। তারপরে বাড়ির সবাই চলে এসেছিলো এখানে। তোজো তো খুবই এক্সাইটেড ছিল, কারণ আবার রথ নিয়ে বেরোনো হবে, সবাই ওর সাথে বেরোবে, বাইরে ঘুরতে পারবে রথ নিয়ে। তো ও এমনিও ছোটোবেলা থেকেই লোকজন খুব পছন্দ করে। তো তারপরে ঠাকুরের কাছে ওকে বসিয়ে দেওয়া হলো, ওর ছোটো দাদার সাথেও একটু খেলছিল। তারপরে আমরা ঠাকুরকে ভোগ হিসাবে যেটা দিয়ে থাকি, জিলিপি, ফল, মিষ্টি দিয়েছিলাম। দিয়ে তারপরে আমরা সেটা দিয়ে পুজো করে নিয়েছিলাম। পুজো করে নেওয়ার পরে রথ নিয়ে আমরা বাইরে বেরিয়েছিলাম। তারপরে আমাদের ওখানে যে মন্দিরটা আছে, সেই মন্দিরে আমরা সোজা রথের দিনও গেছিলাম, পঞ্চানন্দ বাবার মন্দির, সেই মন্দিরে গেছিলাম। ওখানেও আমরা সবাই মিলে গিয়ে ঘুরে এসেছি। আর এই দিন একটা নতুন ব্যাপার হয়েছে, তোজো কিন্তু রথ টেনেছে কোলে করে না, নিজের হেঁটে নিজে পায়ে করে। ছোটো দাদাই ওর সাথে ওকে সাহায্য করেছে, নাহলে তো রথ টানা হতো না। তারপরেও কোলে করেও যখন যাচ্ছিলো তখনও হাত ধরে ধরে রথ টেনেছে। তোমরা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। তার এই দিনটা আমরা এইভাবেই সবাই সেলিব্রেট করেছি বাড়িতে। যেহেতু ও এখন ছোটো, তো ওকে ঘিরে নানা রকম এরকম নতুনত্ব জিনিস হয়েই থাকে। নতুনত্ব বলতে, যেহেতু অনেক দিন পরে একটা ছোটো বাচ্চাকে ঘিরে রথ বেরিয়েছে, তো বাড়িতে সেটাই একটা আনন্দের বিষয়। তো আমরা সবাই এই দিনটা খুব মজা করেছি, আনন্দ করেছি। বছর বছর আমরা এইভাবেই যাতে আনন্দ করতে পারি, তোমরা সবাই প্রে করো। তারপরে এই বাড়িতে এসে আমরা প্রসাদ খেয়ে একসাথে এই দিনটা এইভাবে পালন করেছি। তো তোমাদের সাথে সবটা শেয়ার করলাম, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।